অবশেষে জয়লাভ, অবশেষে ফাইনালি ইংল্যান্ডের মাঠে গিয়ে ভারতের জয়লাভ, টসে হেরে কিন্তু। এটা মাথায় রাখতে হবে, এতদিন ভারত কন্টিনিউয়াস টসে জিতছিল এবং ম্যাচ হারছিল। এই প্রথমবার অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে ভারত টসে হারে এবং ম্যাচ জেতে। এবং ম্যাচ জেতা সত্যি বলতে কি এক প্রকার ডমিনেশন বলতে পারি আমরা। ম্যাচটায় কিন্তু কোনোভাবেই ইংল্যান্ড ছিল না, বাড়িয়ে চাড়িয়ে বলে লাভ নেই। এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া এক প্রকার ডমিনেট করেই ইংল্যান্ডকে হারিয়েছে। আর শুধু ডমিনেট না, বোলিং ব্যাটিং দু জায়গাতেই তাদের বেশ আধিপত্য দেখা গেছে। এবং একটাই চিন্তার বিষয়, যেটা হলো শুভমান গিল। শুভমান গিল রিটায়ার্ড হার্ট হয়ে যায়, বাট মানে একটা খুশির খবর এটাই যে শুভমান গিল কিন্তু অ্যাভেলেবেল আছে পরের ম্যাচ খেলার জন্য। এটা কিন্তু সোর্সেস থেকে জানা যাচ্ছে যে শুভমান গিল কিন্তু পরের ম্যাচ খেলবে। বাট শুভমান গিল একদম ইজি সেঞ্চুরি একটা মিস করে তার চোটের জন্য এবং রিটায়ার্ড হার্ট হয়ে যায়। এটা ছাড়া যদি বলি, বোলিং পারফরমেন্স খুব ভালো, ব্যাটিং পারফরমেন্স খুব ভালো। এই নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো এই ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে আমরা কিন্তু একদম ইন ডেপথ ডিটেলসে কোনো হিপোক্রেসি ছাড়াই ক্রিকেট ম্যাচগুলো নিয়ে অ্যানালাইসিস করি। এই ম্যাচটা যখন শুরু হয়, ইংল্যান্ড হট ফেভারিট হয়ে কিন্তু মাঠে নামে, কারণ তারা হোয়াইট ওয়াশ করে এক প্রকার টি-20 সিরিজে ইন্ডিয়াকে। তো তারাই হট ফেভারিট এবং ক্যাপ্টেনও সেই হ্যারি ব্রুকই থাকে। বাট এক্ষেত্রে একটু চেঞ্জেস হয়, কারণ জেকব বেথেল আর বেন ডাকেট কিন্তু ওপেনিং এ আসে এবং ওপেনিং পার্টনারশিপ খারাপ হয় না, ভালোই হয়। 12 ওভার 2 বল অব্দি তাদের ওপেনিং পার্টনারশিপ 61 রানের হয়ে যায় এবং সেখানে কিন্তু জেকব বেথেলকে আউট করে গুরনুর ব্রার। বাট তারপরে কিন্তু উইকেট ফল শুরু হয়। 63 রানে 2 উইকেট, 64 রানে 3 উইকেট, 80 রানে 4 উইকেট, 80 রানেই 5 উইকেট, 107 রানে 6 উইকেট। এই 6 উইকেট 61 থেকে 107-এ আস্তে আস্তে কিন্তু ইংল্যান্ড 6 উইকেট মানে হারিয়ে ফেলে এবং মাত্র 21.4 ওভার মানে 22 ওভারের মাথায় কিন্তু এই 6 উইকেট পড়ে যায়। এবং সবাই ভাবছিল ইন্ডিয়া হয়তো ইজিলি 150-160-এর মধ্যে ইংল্যান্ডকে বান্ডিল করে দেবে, বাট সেটা হয় না। অবশ্যই যে বোলারের তারিফ করতে হবে সেটা হলো গুরনুর ব্রার। গুরনুর ব্রার যথেষ্ট ভালো বোলিং করেছে এবং যবে থেকে সে টিমে এসছে সে কিন্তু একটা পজিটিভ মাইন্ড নিয়ে এসছে, পজিটিভ ভাইব নিয়ে এসছে। গুরনুর ব্রার কিন্তু ফার্স্ট ট্র্যাক করে ইন্ডিয়ান টিমে এসছে। বলা যাবে না যে সেই কোনো এক্সট্রা অর্ডিনারি তাকে কিছু মানে পারফরমেন্সে তার নাম খুব শোনা গেছে, সেটা বলে হয়তো ডোমেস্টিকে খুব ভালো খেলেছে, বাট তার নাম সেভাবে আসেনি। বাট তাকে কিন্তু ফার্স্ট ট্র্যাক করে ইন্টারন্যাশনাল টিমে আনা হয়েছে এবং তারপর থেকে কিন্তু সে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। ওভারঅল যদি বলি, বেন ডাকেটকে গুরনুর ব্রার আউট করে, জেকব বেথেলকে গুরনুর ব্রার আউট করে, বাট যার কামব্যাক নিয়ে কথা হওয়া উচিত সেটা হলো জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরার যে স্পেলটা ভাবুন, 9 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট, মাত্র 3.44-এর ইকোনমি রেট। এটাই কিন্তু তাকে অন্য বোলারদের থেকে অনেকটা আলাদা রাখে। তার কারণ জসপ্রীত বুমরা এমন একজন বোলার, সে শুধু উইকেট ফেলে না, সে ব্যাটসম্যানদের কনস্ট্যান্ট প্রেসারে রাখতেও পারে। এই জিনিসটা কিন্তু জসপ্রীত বুমরার মধ্যে আছে। এবং জসপ্রীত বুমরা হ্যারি ব্রুককে আউট করে মাত্র 3 বলে 1 রানের স্কোরে। প্রসিদ্ধ কৃষ্ণা 14 বলে 5 রানের স্কোরে জস বাটলারকে আউট করে দেয়। স্যাম কারনকেও প্রসিদ্ধ কৃষ্ণ আউট করে দেয়। উইল জ্যাক্সকে শিবম দুবে আউট করে। শিবম দুবে অ্যাজ অলরাউন্ডার খেলছে এবং এটা নিয়ে বলার বিষয় যে অলরাউন্ডার শিবম দুবে একা খেলছে না, এই ম্যাচে 3টে অলরাউন্ডার ইন্ডিয়া খেলাচ্ছে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং শিবম দুবে। তো 3টে অলরাউন্ডারকে খেলাচ্ছে। একটা দেখেই কিন্তু এটা প্রমাণ পাওয়া যায় যে যদি টিমে হার্দিক পান্ডিয়া না থাকে তাহলে কিন্তু এই 3জন তার রিপ্লেসমেন্ট হিসাবে দরকার। আর একা শিবম দুবে কিন্তু তাকে রিপ্লেস করতে পারবে না। যদি এই টিমে প্রথমে কিন্তু নীতিশ কুমার রেড্ডি ছিল, সেও ইঞ্জুরির কারণে বাইরে যাওয়ায় শিবম দুবে এই টিমে চান্স পেয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণার যদি স্পেলটা বলি, 10 ওভারে 50 রান, 2টো মেডেন ওভার আছে, তার মধ্যে 2টো উইকেট নেয়। গুরনুর ব্রা 9 ওভারে 61 রান দিয়ে 2টো উইকেট নেয়। শিবম দুবে খুবই ভালো বোলিং করেছে, তাকে 6 বোলার হিসেবে দেখা হয়, বাট সে খুবই ভালো বোলিং করেছে। 6 ওভারে 27 রান দিয়ে 1 উইকেট নেয়। ওয়াশিংটন সুন্দর 4 ওভারে 13 রান দেয়, কোনো উইকেট পায় না। এবং যার কথা না বললেই নয় সেটা হলো অক্ষর প্যাটেল। লাস্টের দিকে এসে কিন্তু অক্ষর প্যাটেল 9 ওভার 5 বলে 62 রান দিয়ে 4টে উইকেট নিতে সক্ষম হয়। অক্ষর প্যাটেল, লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রশিদ এবং জশ টং 4জনকেই কিন্তু আউট করে দেয়। এবং একটা সাইডে জো রুট 76 বলে 76 রান করে কিন্তু নট আউট থেকে যায় এবং দেখতে থাকে যে কিভাবে উল্টো সাইডে উইকেট পড়ে যাচ্ছে। এবং ওভারঅল ইন্ডিয়ান বোলিংটা টপ নচ ছিল। কিছু জায়গা যদি আমি ছেড়ে দিই, বা টপ নচ বোলিং আমরা কিন্তু বলতে পারি। কিন্তু যখন ইন্ডিয়া ব্যাটিং করতে আসে তখন একটা আমাদের আশা ছিল যে রোহিত শর্মা যদি রানে ফেরে, বাট রোহিত শর্মা আনফর্চুনেটলি 21 বলে 11 রানের স্কোরে স্যাম কারানের শিকার হয়। এবং বিরাট কোহলি 6 বলে 5 রানের স্কোরে জোফরা আর্চারের বলে এলবিডব্লিউ হয়ে যায়। বাট তারপর শুভমান গিল আর শ্রেয়াস আইয়ার একটা খুব ভালো পার্টনারশিপ তৈরি করে এবং শুভমান গিল স্পেশালি 75 বলে 80 রান করে, 11টা 4 একটা 6, এবং তাকে দেখে খুব স্মুথ মনে হচ্ছিল। শুভমান গিল খুব স্মুথলি রান করছে, তাকে দেখে কিন্তু খুব স্মুথ মনে হয়েছে। এবং
শ্রেয়াস আইয়ার রান আউট হয়ে যায় আনফর্চুনেটলি 53 বলে 35 রানের স্কোরে। কেএল রাহুল আউট হয়ে যায় তাড়াতাড়ি, বোল্ড হয়ে যায় জশ টঙ্গের বলে। বাট ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল তারা কিন্তু ম্যাচটাকে পুরো কমপ্লিট করে দেয়। দুটো অলরাউন্ডারের ভূমিকা পালন করে, স্পিন বোলিং অলরাউন্ডার তাদের ভূমিকা তারা পালন করে। ওয়াশিংটন সুন্দর 63 বলে 52 রান করে, 4টে 4 একটা 6, এবং অক্ষর প্যাটেল 52 বলে 57 রান করে, 5টা 4 একটা 6, এবং স্বভাবতই প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু অক্ষর প্যাটেলের হওয়াটাই উচিত। ইংল্যান্ড বোলারদের যদি দেখি, 10 ওভারে 60 রান দেয় জোফরা আর্চার, জশ টং 10 ওভারে 50 রান দেয়, স্যাম কারন 10 ওভারে 55 রান দেয়, আদিল রাশিদ অতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে না, এবং উইল জ্যাক্স তাকে যে তারা যে স্পিনারদেরকে খেলাচ্ছে তারা অতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে না, যার ফলে কিন্তু ইন্ডিয়ান টিম খুবই ইজিলি 45 ওভার 2 বলের মাথায় কিন্তু স্কোরটা অ্যাচিভ করে নেয়। 258 রান টার্গেট ছিল, ইন্ডিয়া 262 রান কিন্তু করে নেয়। এবার কথা হচ্ছে এর থেকে আমরা কি বুঝতে পারছি, শুভমান গিলের যে ইনজুরি সেটা কিন্তু খুব মারাত্মক কিছু নয়, কারণ শুভমান গিল নেক্সট ম্যাচ খেলবে, এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং শুভমান গিল মাত্র 20 রানের জন্য নিজের যে সেঞ্চুরিটা মিস করলো, এই আফসোসটা কিন্তু তার সবসময় থাকবে। মাত্র 20 রানের জন্য তার সেঞ্চুরিটা মিস হয়ে গেছে। অপরদিকে মিডিল অর্ডারে 5 নম্বরে কিন্তু ওয়াশিংটন সুন্দরকে খেলানো হচ্ছে। এটা কি নতুন হিন্টস যে 5-এ এবার ওয়াশিংটন সুন্দর খেলবে? কারণ এখন দেখতে পাচ্ছি টিমের মধ্যে কিন্তু রবি জাদেজা নেই দূর দূর অব্দি। হার্দিক পান্ডিয়াও যদি আসে, হার্দিক পান্ডিয়া শিবম দুবের জায়গাটা রিপ্লেস করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে ওয়াশিংটন সুন্দর 5 নম্বরে এবং 7 নম্বরে অক্ষর প্যাটেল, এটাই কি ফিউচার হতে চলেছে? এটা কিন্তু একটা দেখবার বিষয়। কারণ এইখানে কোনো ব্যাটসম্যান না খেলিয়ে ডাইরেক্ট বোলারদের খেলানো হচ্ছে, এইটা কিন্তু একটা সত্যি একটা দেখবার বিষয়। এটা কিন্তু বোল্ড ডিসিশন নিচ্ছে ইন্ডিয়ান টিম। এবার এইটা হলে সুবিধাটা কি হবে, কারণ 5 নম্বরে একটা বোলিং অপশন থাকছে প্লাস ব্যাটিং, এছাড়া অক্ষর প্যাটেল বোলিং প্লাস ব্যাটিং অলরাউন্ড অপশন, এবং হার্দিক যদি চলে আসে তাহলে কিন্তু 3টে অলরাউন্ড অপশন ইন্ডিয়া সবসময় পাবে। এবং রবীন্দ্র জাদেজা, এই অক্ষর প্যাটেলের যা পারফরমেন্স, ওয়াশিংটন সুন্দরের যা পারফরমেন্স, আমার মনে হয় রবীন্দ্র জাদেজা হয়তো ওয়ানডে ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেয়নি, বাট তার জন্য কিন্তু কোথাও গিয়ে 2027-এর মানে এই দরজাটা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। 2027-এর বিশ্বকাপের দরজাটা কিন্তু কোথাও গিয়ে বন্ধ হয়ে গেছে, কারণ ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু এই দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার যতটা ধারণা। এবার দেখার বিষয়, আমি ভুল প্রমাণিত হতে পারি, সেটা কিন্তু ভবিষ্যতেই দেখা যাবে। বাট যা আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে, অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দরকে কিন্তু 2027 বিশ্বকাপের জন্য কনসিডার করা হচ্ছে অ্যাজ আ স্পিন বোলিং অলরাউন্ডার। এছাড়া বেশি কিছু বলার নেই। বিরাট কোহলি, রোহিত শর্মা এদের নিয়ে যতটা মানে কম বলা যায় ততই ভালো, কারণ বিরাট কোহলি যেরকম ব্যাটসম্যান, তার একটা ম্যাচ খারাপ নিয়ে তাকে ক্রিটিসাইজ করা যায় না। সে গোটা সিরিজটা, আগের সিরিজটা খেলেনি, এবং তারপর যখন বিরাট কোহলি এখানে খেলতে নেমেছে, একটা ম্যাচ খারাপ যেতেই পারে। আই হোপ বিরাট কোহলি একদম 100% কামব্যাক করবে, এবং রোহিত শর্মাও, আমার দৃঢ় বিশ্বাস রোহিত শর্মাও নেক্সট ম্যাচে তুফান একটা ইনিংস খেলবে। শুধু দেখার বিষয় ইংল্যান্ড কিভাবে কামব্যাক করে, কারণ ইংল্যান্ড যে টিম, যারা ইন্ডিয়াকে টি-20 সিরিজে এরকম নাকানি চোবানি খাইয়ে দিল, তারা কিন্তু এত সহজে হার মানবে বলে আমার মনে হয় না। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।